অ্যাকশন 4 এই তো ডিজিআই ঢুকিয়ে দিলাম, কিনেছি এর সাথে 3 2 1। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আজকের ভিডিওটা শুরু করছি ছাদে। তো বিষয়টা হচ্ছে, আগের দিনই আপনাদের বলেছিলাম যে আজকে কিন্তু কালকে আর কি একটা নতুন জিনিস আসতে চলেছে। তো কি সেই নতুন জিনিস আপনারা কি গেস করতে পারবেন? কি জিনিস হতে পারে যে আমি কিনেছি, যেটা আপনাদের আমি দেখাতে চাই? তো কমেন্টে জানান কি আমি দেখাতে চাই। যাই হোক, কত মাথা খামিয়ে লাভ নেই, আমি আপনাদের দেখাই সেই জিনিসটা কি। সেটা হচ্ছে, আমি একটা ক্যামেরা কিনেছি, সেটা হচ্ছে DJI Osmo Action 4। এই হচ্ছে সেই ক্যামেরাটা। তো এইটা সম্পর্কেই আজকে ভিডিওটা হবে। আর এরকম ছাদের মধ্যে আনবক্সিং ভিডিও কেউ কি করেছে কোনো দিনও? কেউ করেনি, আমি করছি। তো ভিডিওটা সম্পূর্ণ তো দেখতেই হবে। আর একটা দুঃখের বিষয় হচ্ছে, যাই হোক, দুঃখের বিষয়টা এখন বলবো না। আজকে একটা সুন্দর জিনিস আনবক্সিং করব। তো সেই সময় দুঃখের বিষয়টি আর ভালো লাগবে না, সেটা আমি একদম লাস্টেই বলবো। তো এখন এটা সম্পর্কে আপনাদের জানাই। তো কি এটা আছে, কি বিষয় না বিষয়, এর ভেতরে কি আছে, তো সেইগুলো দেখাই আজকে, ঠিক আছে? তো শুরু করা যাক। তো এই হচ্ছে সেই ক্যামেরাটা, যেটা হচ্ছে DJI Osmo Action 4। তো এটার আনবক্সিং আমি করি এবার, আপনারা দেখুন জাস্ট কী কী আছে এর ভেতরে। এটা খোলা যাক। এর ভেতর থেকে প্রথমেই বেরিয়ে আসছে ক্যামেরাটা। তো এটা আগে সাইড করে রাখি। তো এর মধ্যে কি কি আছে দেখাই। আর একটা জিনিস বেরিয়ে এসছে সাথে সাথে, সেটা হচ্ছে ব্যাটারি। এর সাথে একটা ব্যাটারি দিয়েছে, ব্যাটারিটা দেখাচ্ছি কত এমএএইচের আছে। তারপর কি আছে, এরপর আছে এখানে অ্যাক্সেসরিজ, আর এখানে ওয়ারেন্টি কার্ড। আর তার ভেতরে কি আছে, এটা কি, এটা মেবি স্টিকার আছে। হ্যাঁ, DJI স্টিকার আছে। তো যাই হোক, এগুলো পরের কথা। এবারে অ্যাক্সেসরিজগুলো দেখে নিই, অ্যাক্সেসরিজের মধ্যে কি কি রয়েছে। খুলি। অ্যাক্সেসরিজের মধ্যে রয়েছে, প্রথমেই আমার হাতে যেটা এসছে সেটা হচ্ছে Type-C to C একটা কেবল, আর এই একটা জিনিস, ঠিক আছে? তো এটা কি জিনিস সেটা আমি দেখাচ্ছি আস্তে আস্তে। আর সাথে রয়েছে ভেতরে, এগুলো আমি সাইড করি, হয়তো জায়গা খাচ্ছে অনেক। আর সাথে রয়েছে হচ্ছে এই জিনিসটা, সেটা হচ্ছে ক্যামেরার কভার, ঠিক আছে? এই হচ্ছে ক্যামেরার কভারটা, জাস্ট দারুণ, একদম শক্তপোক্ত সলিড, হাত থেকে পড়লে কিন্তু কিচ্ছু হবে না। আর তারপর যে জিনিসটা আমি রয়েছে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে একটা, আচ্ছা, এটা হচ্ছে ক্যামেরার পেছনে লাগানো। সেটাও কীভাবে লাগাতে হবে তা আমি তাও দেখিয়ে দিচ্ছি। আর সাথে রয়েছে এই জিনিসটা, এই প্লাস্টিকগুলো সাইডে রাখি। আর সাথে রয়েছে এই জিনিসটা, এটা দুরকমভাবে লাগানো যাবে। একটা হেলমেটেও লাগানো যেতে পারে, বা এটা আপনারা গাড়ির বা বাইকের সামনেও লাগাতে পারেন। লাগিয়ে এটার সাথে এটা মাউন্ট করে সুন্দর কয়েকটা ভিডিও ফুটেজও নেওয়া যেতে পারে, কিন্তু দারুণ লাগবে দেখতে বিষয়টা। আর এইখানে আছে ক্যামেরার একটা ছোট্ট কভার, মানে এটা ক্যামেরাটাকে প্রোটেক্ট করার জন্য। যাই হোক, এই জিনিসগুলো সাইডে থাক। এবারে আসি মেইন অ্যাট্রাকশন, যেটা হচ্ছে ক্যামেরা। ক্যামেরাটা আমি দেখাচ্ছি। এই হচ্ছে তো ব্যাটারি, ব্যাটারিটাও সাইডে থাক। আর এবারে আসছে এই যে ক্যামেরাটা জাস্ট খুলি। ও হো, এই হচ্ছে ক্যামেরাটাকে এবারে, এটা তো দারুণ লাগে খুলতে। খুললাম। এইখানে হচ্ছে ক্যামেরা অফ আর অন করার জন্য, এটা ফটো তোলার জন্য বা ভিডিও করার জন্য। আর এই হচ্ছে যেটা, এটার মধ্যে ব্যাটারি লাগানোর জায়গা, আর এটা হচ্ছে মেমোরি চিপ লাগানোর জায়গা। আর এই যে পিছনে একটা জায়গা রয়েছে, সেটা হচ্ছে Type-C কেবল ঢোকানোর জায়গা। এটা দিয়ে চার্জ দেওয়া যাবে, বা কারোর যদি মাইক থাকে সেই মাইকটা এর মধ্যে ঢুকিয়ে মাইকটা দিয়ে কথা বলা যাবে। আর ডাইরেক্ট তো মাইক এর মধ্যে ঢুকবে না, এটার সাথে একটা Type-C to C একটা পোর্ট পাওয়া যায়। সেই পোর্টটা ঢোকালে আরামসে ওটার সাথে কথা বলা যাবে, কোনো ব্যাপার না। এবারে একটুখানি ক্যামেরাটা অন করতে হবে, যার জন্য
আমাকে ব্যাটারিটা ঢোকাতে হবে এটার ভেতরে। এই হচ্ছে সেই ব্যাটারি, খুলি ব্যাটারিটা। প্লাস্টিকগুলো আলাদা রাখতে হবে। এই হচ্ছে সেই ব্যাটারি, দেখি কত এমএইচের ব্যাটারি এটা। যাই হোক, এসব পরে দেখছি কত এমএইচের ব্যাটারি, পরে দেখে আপনাদের। এর ওই তো 1770 এমএইচের ব্যাটারি। এটা এবারে ঢোকাই এর ভেতরে। ঢুকিয়ে দিলাম। এবারে যেটা করব সেটা হচ্ছে, আমি একটা জিনিস কিনেছি এর সাথে, সেটা হলো একটা মেমোরি চিপ। মেমোরি চিপটাও খুলে আপনাদেরকে দেখাচ্ছি কি আছে। এই প্লাস্টিকগুলো সব আলাদা করে রাখছি। এই যে আমি কিনেছি এর সাথে একটা 64 জিবির মেমোরি চিপ। এটা একবার খুলে আমি এর সাথে, এটা আগে খুলেছিলাম, খুলে দেখেছিলাম, তো এই জন্য এটা সেলোটেপ মারা রয়েছে। তো এবারে এটা খুলে এর মধ্যে একবার ঢুকিয়ে নিই। ঢুকিয়ে নিয়েছি। এবারে এটা অন হবে, ঠিক আছে। তো বাইরে তো প্রচুর রোদ, তো এবারে এটা শুরু করা যাক, স্টার্ট করা যাক। তো 3, 2, 1, দিস ইজ স্টার্ট হয়ে গেছে। এইখানে অনেক ফাংশান রয়েছে যেগুলো আমি আস্তে আস্তে দেখাচ্ছি। এখন আপাতত এখানে রোদ এসে গেছে, সেই জন্য হয়তো স্ক্রিনটা দেখা যাচ্ছে না। আমি একটু সাইডে সরে তারপর ক্লিয়ার করে দেখাচ্ছি, জাস্ট ওয়েট। তো যেটা দুঃখের বিষয়, যেটা সত্যি দুঃখের বিষয়, আমার তো খুবই কষ্ট লেগেছে, যেটা তখন বলেছিলাম কিন্তু বলা হয়নি, বললাম লাস্টে বলবো। সেটা হচ্ছে আমার যে আইফোনটা, যেটা দিয়ে আমি এতদিন ভিডিও করতাম, সেই ফোনটাই এক্সচেঞ্জ করে আমি এই ক্যামেরাটা নিয়েছি। মানে আমার ফোনটা যখন আমি দিই, আমার বুকটা কষ্টে ফেটে যাচ্ছিলো আর কি। চোখের মধ্যে জল ছলছল করছে, চোখ দিয়ে জল বেরিয়ে আসছে। মানে একটা এত শখের জিনিস কিন্তু হাতছাড়া হয়ে গেল। কিন্তু উপায় ছিল না। বিষয়টা হচ্ছে, আমি যখন ওই ফোনটা মাল্টিপল পারপাস ইউজ হচ্ছিলো, মানে ভিডিও করছি, ভিডিও এডিট হচ্ছে কিছু কিছু সময়, মানে বেশিরভাগ তো আমি ট্যাবেই করি, কিন্তু মাঝে মাঝে আমার ফোনেও এডিট করতে হয়। তারপরে ফোনে কল আসা, টুকটাক ভিডিও দেখা, মানে মাল্টিপল ইউজ হয় আর কি। সেই কারণে প্রচণ্ড পরিমাণে চার্জ খাচ্ছিলো, মানে দিনে 3 বার চার্জ দিতে হচ্ছিলো। স্বাভাবিকভাবেই 3300 এমএইচের মাত্র ব্যাটারি। তো বড্ড কষ্ট লাগছে, কিছু করার নেই। মানে এই সব কারণগুলোর জন্যই আমাকে দিয়ে দিতে হলো ফোনটা। আর ক্যামেরাটা নিলাম, আর একটা নর্মাল একটা ফোন নেব। যাই হোক, আর কি করা যাবে। তো দেখেই নিলেন এর ক্যামেরাটার ফাংশন কি আছে না আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা, বাই বাই, দেখা হচ্ছে আবার কালকে এই সাবজেক্ট নিয়েই, যে এর ভিডিও কোয়ালিটি কেমন আছে, এর ভিডিও কেমন কি আসে, দিনের বেলা কেমন আসে, রাতের বেলা কেমন আসে, তারপরে মোটামুটি সব জিনিসই আমি কালকে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে চলে আসে। তো টাটা।